তারা বলছে এই যে ফিজিক্যাল সেন্ট্রাল লিস্টটা 2024-এর, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তারা ফেক বলছে, সম্পূর্ণ ভুল বলছে। এটা 2022-এর কিন্তু সেন্ট্রাল লিস্ট, ঠিক আছে? জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছে এবং ভালোভাবে তোমরা ফিজিক্যাল প্রিপারেশন করছো। তো যারা কিন্তু এখনও পর্যন্ত প্রিপারেশন যারা করছো না, তারা কিন্তু প্রচণ্ড পস্তাবে, কারণ সিআরপিএফ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু মুডে চলে এসেছে, তোমরা ভালোভাবে জানো। সব কিন্তু ফিজিক্যাল সেন্টার যে লিস্ট, ফিজিক্যাল সেন্টারে কিন্তু লিস্ট পরপর কিন্তু প্রোভাইড করে দিচ্ছে। তো সিআইএসএফের তরফ থেকে কিন্তু সিআইএসএফ জানিয়ে দিয়েছে টোটাল কিন্তু সিআইএসএফের কিন্তু 22টা সেন্টারে কিন্তু ফিজিক্যাল হতে চলেছে, এবং টোটাল যে আমাদের অল ইন্ডিয়া মেয়ে বিএসএফ, সিআরপিএফ, আইটিইপি, এসএসবি টোটাল মিলে কিন্তু আমাদের 105টা কিন্তু সেন্টারে ফিজিক্যাল হবে। তার মধ্যে সিআইএসএফের এখানে সেন্টার থাকবে 22টা, ঠিক আছে? তো এরকমভাবে বিএসএফেরও কিন্তু সেন্ট্রাল লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, বা আসাম রাইফেলস, তারপরে আইটিইপি, এরকম কিন্তু সব কিন্তু ফিজিক্যাল সেন্ট্রাল লিস্ট তৈরি হয়ে গেছে। এরপরেও যদি তোমরা যদি না ফিজিক্যাল যদি না প্রিপারেশন করো, তাহলে কিন্তু তুমি ফিজিক্যালে ফেল হলে একমাত্র তুমি তো ফেল হলে কিছু করার থাকবে না, তখন কিন্তু পস্তাবা ছাড়া আর কিছু করার থাকবে না, ঠিক আছে? তো তার জন্য কিছু না ভেবে তোমরা ফিজিক্যাল করে যাও, ফিজিক্যাল কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। তো এখানে তোমাদের কিছু ডাউট ছিল, সেই ডাউটগুলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো ফার্স্টে তোমাদের এই বছর তোমাদের আরএফআইডি বেস তোমাদের রানিং হবে, নাকি তোমাদের 2022-এ যে নর্মাল প্রসেসে রানিং হয়েছিল সেই নর্মাল প্রসেসে রানিং হবে, সেটা তোমাদের ডাউট আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। এবং আমাদের সবথেকে বড় কথা, আমাদের এখানে গ্রাউন্ডে আমাদের রানিং হবে না, রোডে রানিং হবে, তো সেটাও কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ সবথেকে বড় কথা যে আমাদের এই যে তোমরা ফিজিক্যাল যে সেন্ট্রাল লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু কিছু কিছু বড় বড় ইউটিউব চ্যানেল আছে যারা বলছে আমাদের 2024-এ যে আমাদের 2024-এর কিন্তু এই কিন্তু লিস্টটা আমাদের রিলিজ করেছে, যেটা কিন্তু আমাদের কোন কোন জায়গায় ফিজিক্যাল হতে চলেছে, ঠিক আছে? তো সেন্ট্রাল লিস্ট, তো এটা কি সত্যি কি আমাদের 2024-এর সেন্ট্রাল লিস্ট? তো আমি বলবো দেখো, এটা কিন্তু 2024-এ যে আমাদের ফিজিক্যাল হবে তার কিন্তু সেন্ট্রাল লিস্ট নয়, এটা কিন্তু 2022-এ যে আমাদের ফিজিক্যাল হয়েছিল, যারা কিন্তু 2022-এর ক্যান্ডিডেট আছে তারা ভালোভাবে জানবে, তার কিন্তু সেন্ট্রাল লিস্টকে কিন্তু এখানে 2024 বলে চালিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখানে 2024-এর অনলি ফর কিন্তু 22টা সেন্ট্রাল লিস্ট প্রোভাইড করে রয়েছে, যেটা কিন্তু সিআইএসএফের তরফ থেকে কিন্তু আউট করেছে, যেখানে 105টা কিন্তু আমাদের টোটাল কিন্তু এখানে 105টা সেন্টারে আমাদের ফিজিক্যাল হবে, তার মধ্যে 22টা সেন্টার কিন্তু আমাদের কাছে এসেছে, যেটা কিন্তু সিআইএসএফ কিন্তু এখানে ডিক্লেয়ার করে দিয়েছে। আর বাদ বাকি যে সেন্টার, সেটা বিএসএফ আছে, এসএসবি আছে, সিআরপিএফ আছে, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত ডিক্লেয়ার করেনি। তো সেগুলো কিন্তু কাজ কিন্তু তারা শুরু করে দিয়েছে। তো যারা বলছে এই যে ফিজিক্যাল সেন্টার লিস্টটা 2024-এর, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তারা ফেক বলছে, সম্পূর্ণ ভুল বলছে। এটা 2022-এর কিন্তু সেন্ট্রাল লিস্ট, ঠিক আছে? তো দেখো এখানে এখানে আমাদের 2022-এ তোমরা যদি ভালো করে দেখো না, 11টা সেন্টারে ফিজিক্যাল হচ্ছিলো, তার কিন্তু লিস্ট। তো আমাকে কালকে কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে ইনস্টাগ্রাম এবং কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। তো কালকে কিন্তু আমি টেলিগ্রামেও প্রোভাইড করেছিলাম এই সেন্টার লিস্টটা, তারপরে 5 মিনিট পরে কিন্তু আমি তুলে নিয়েছিলাম। যখন আমি 2022-এর যখন আমি 2022-এর সঙ্গে যখন চেক করি, তখন 2022-এ যেই আমাদের ফিজিক্যাল সেন্টার লিস্ট ছিল, সেই সেন্টার লিস্ট কিন্তু এখানে সেম। আর এটা কিন্তু অনেক বড় বড় ইউটিউব চ্যানেলও চালিয়ে দিচ্ছে যে 2024-এর সেন্টার লিস্ট। তো না, এটা কিন্তু 2024 না, 2022-এ। তো 2022-এ যারা ক্যান্ডিডেট ছিল তারা ভালোভাবে জানবে যে 2022-এ আমাদের এসএসপি দার্জিলিংয়ে কিন্তু আমাদের ওয়েস্ট বাংলা কিন্তু আমাদের ফিজিক্যাল হয়েছিল, এবং বিএসএফ বৈকুণ্ঠপুর এবং বিএসএফ জলপাইগুড়ি এবং বিএসএফ উত্তর দিনাজপুর এবং সিআরপিএফ শিলিগুড়ি এবং বিএসএফ মুর্শিদাবাদ এবং বিএসএফ নদিয়া 1 এবং বিএসএফ নদিয়া 2 এবং বিএসএফ মালদা এবং সিআরপিএফ দুর্গাপুর 1 এবং সিআরপিএফ দুর্গাপুর 2, টোটাল মোট 11টা সেন্টারে কিন্তু আমাদের এখানে 2022-এ কিন্তু আমাদের ফিজিক্যাল হয়েছিল। 2024-এ কিন্তু এইসব কিন্তু যে আমাদের ব্যাটালিয়ন যে আছে না, এইসব ব্যাটালিয়ন কিন্তু আমাদের ফিজিক্যাল হবে। তো আমাদের ওয়েস্ট বাংলাতে এক্সট্রা কোনো ব্যাটালিয়ন নেই, বিএসএফ সিআরপিএফ ছাড়া বা এসএসবি ছাড়া এক্সট্রা তো কোনো ব্যাটালিয়ন নেই, তার জন্য এইসব কিন্তু ব্যাটালিয়নে কিন্তু আমাদের ফিজিক্যাল হবে। তো এই 2022-এও তো 11টা হয়েছিল, এবার 2024-এ এটা 13টা হয়ে যেতে পারে বেড়ে, কিংবা তোমাদের কমে হয়তো 9টা সেন্টারে হয়তো ফিজিক্যাল হতে পারে, কিন্তু এইসব ব্যাটালিয়ন তোমাদের কিন্তু ফিজিক্যাল হতে চলেছে। তো কতগুলো সেন্টারে কিন্তু ফিজিক্যাল হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ডিক্লেয়ার করেনি। যখন কিন্তু ডিক্লেয়ার করে দেবে, আমি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ আমি ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো। যারা কিন্তু এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি, তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এসএসসিডি হারেক আপডেট তোমরা কিন্তু সর্বপ্রথম আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। এবং যারা টেলিগ্রাম যারা জয়েন করো, অবশ্যই আমার টেলিগ্রাম তোমার জয়েন করো। টেলিগ্রামে কিন্তু আমি সব রকম পিডিএফ দিয়ে থাকি, আর এটাও কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি। এটা কিন্তু 2022-এর লিস্ট, ঠিক আছে? এটা 2022-এ যে আমাদের ফিজিক্যাল সেন্টার ছিল তার কিন্তু লিস্ট। এটা 2024, বারবার করে বলছি এটা 2024 নয়, ঠিক আছে? এবার আসছে আমাদের আরএফআইডি বেস আমাদের রানিং হবে, নাকি আমাদের নর্মাল আমাদের রানিং হবে। দেখো আমাদের কিন্তু এখানে আরএফআইডি বেস কিন্তু আমাদের রানিং হবে না, ঠিক আছে? আমাদের কিন্তু নর্মালি 2022-এ যেমন আমাদের রানিং হয়েছিল, 2022-এর মতন কিন্তু আমাদের রানিং হবে। পায়ে কিন্তু চিপ লাগিয়ে কিন্তু এবছর রানিং হবে না। আর দেখো পায়ে যদি না চিপ লাগিয়ে রানিং হয়, এখানে কিন্তু অনেক স্টুডেন্টের ফায়দা হবে, যা তো
চেস্ট একটু কম আছে তারা কিন্তু এখানে পুরোপুরি কিন্তু যদি নর্মাল প্রসেস হয় এখানে কিন্তু কোয়ালিফাই করে নেবে, আর যদি এখানে RFID বেস যদি হয় তাকে কিন্তু এখানে ফেল কিন্তু করে দেবে। কিংবা যারা হয়তো 24 মিনিট একটু পরে যারা তো রানিংয়ে ঢুকেছে তাদের যদি নর্মাল যদি প্রসেসে 2022-এর মতো হয় তাদের কিন্তু এখানে কোয়ালিফাই করে নেবে। না হলে কিন্তু 2024-এ যদি RFID বেস যদি হয়, এখানে RFID বেস যদি হয় তাদের কিন্তু 24 মিনিট যদি মিলি সেকেন্ডে যদি পর যদি ঢোকে তাদেরকে কিন্তু এখানে ডিসকোয়ালিফাই করে দেবে। আর এখানে নর্মাল প্রসেস যদি হয় CRPF থাকুক কিংবা BSF থাকুক তারা কিন্তু এখানে তাদের কোয়ালিফাই করে নেয়, ঠিক আছে। তো সেই কারণে RFID বেস কিন্তু না হলে সব কিন্তু স্টুডেন্টের জন্য মঙ্গল। এরপরে তোমাদের হচ্ছে সবথেকে বড় কমেন্ট যে আমাদের গ্রাউন্ডে আমাদের রানিং হবে নাকি আমাদের রোডে রানিং হবে। দেখো আমাদের 2022-এ যেমন হয়েছিল সেরকম 2022-এ কিন্তু রোডেই হবে, আমাদের গ্রাউন্ডে কিন্তু রানিং কিন্তু হবে না, ঠিক আছে। তো রোড বলতে দেখো এরকমভাবে তোমাদের ট্রাক থাকবে, তো তোমার CRPF ব্যাটালিয়ন পড়ুন কিংবা তোমার BSF ব্যাটালিয়ন পড়ুন, তো এখানে 1250 মিটারের ট্রাক থাকে, তো এটা 4 রাউন্ড মারতে হয়, ঠিক আছে। তো এখান থেকে তুমি যখন 1 রাউন্ড যখন তুমি মারবে তো তোমার এটা কিন্তু 1250 তোমার হয়ে গেল, এখানে তোমাকে একটা প্লাস্টিকের একটা টোকন টাইপের দেবে। আর এখান থেকে তুমি যখন আবার যখন মারবে এখানে কিন্তু 2 রাউন্ড হয়ে গেল, তো 4 রাউন্ডে 4টা তোমার কাছে টোকন দেবে, তারপর কিন্তু তোমার এখানে কমপ্লিট, ঠিক আছে। তো এই মাঠে কিন্তু তোমাকে 4 রাউন্ড তোমাকে মারলে তোমার কিন্তু এখানে 5 কিলোমিটার তোমার কভার হয়ে যাবে 24 মিনিট। তো এটাই কিন্তু সবথেকে বেস্ট। আর গ্রাউন্ড কিন্তু তোমরা ভালো করে জানো সব ব্যাটালিয়ন কিন্তু অ্যাভেলেবেল থাকে না। তবে হ্যাঁ 2025-এ যে আমাদের ভ্যাকেন্সি আছে 2025-এ কিন্তু RFID বেস কিন্তু এখানে রানিং প্রসেস হবে, যেটা কিন্তু পায়ে চিপ লাগিয়ে, ঠিক আছে। তো এবছর কিন্তু এরা তৈরি করতে পারেনি, কিন্তু আগের বছর কিন্তু এরা করে কিন্তু নেবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের হারেক ডাউট আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। এটা কিন্তু 2022-এর যে আমাদের 2022-এর যে আমাদের ফিজিক্যাল হয়েছিল তার কিন্তু লিস্ট কিন্তু পুরোপুরিভাবে প্রোভাইড করেছে, ঠিক আছে। তো সেটাকে কিন্তু 2024-এ সবাই কিন্তু বলছে 2024-এর লিস্ট প্রোভাইড করে দিয়েছে, 24-এর লিস্ট কিন্তু এখনও পর্যন্ত প্রোভাইড করেনি। 24-এ কিন্তু 105টা ব্যাটালিয়নে কিন্তু আমাদের রানিং হবে, তার মধ্যে 22টা যে ব্যাটালিয়ন CISF সেই কিন্তু 22টা কিন্তু ব্যাটালিয়নের নাম কিন্তু এসেছে, সেটা কিন্তু আমি কালকে অলরেডি ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি। এখানে BSF কিন্তু তার কিন্তু সব কিন্তু সেন্টার কিন্তু তৈরি কিন্তু করা শুরু করে দিয়েছে, এবং CRPFও কিন্তু শুরু করে দিয়েছে, সব কিন্তু ফোর্স কিন্তু শুরু করে দিয়েছে। এবার আসি তোমাদের ফিজিক্যাল তোমাদের কবে হবে। দেখো ফিজিক্যাল তোমাদের সেপ্টেম্বরে তোমাদের 3rd উইক, সেপ্টেম্বরের লাস্ট না হলে তোমাদের অক্টোবরে তোমাদের ফার্স্টে তোমাদের হবে, ঠিক আছে। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে হবে, এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে তো হবেই না, কোনো মতে হবে না। কারণ যদি সেপ্টেম্বর যদি ফার্স্ট উইক কিংবা যদি সেকেন্ড উইকে হতো তাহলে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমাদের যে কোনো একটা নোটিশ চলে আসছে যে কবে থেকে আমাদের ফিজিক্যাল হবে। তো এখনও পর্যন্ত যেহেতু নোটিশ আসেনি, আর CRPF ফিজিক্যাল হওয়ার 15 দিন আগে, মিনিমাম 15 দিন আগে কিন্তু আমাদের নোটিশ দিয়ে বলে দিয়ে আমাদের কবে থেকে ফিজিক্যাল হবে। তো আজকে হয়ে গেল প্রায় 22 তারিখ, কিন্তু আজকে হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো কিছু নোটিশ দেয়নি। তার মানে সেপ্টেম্বরে কিন্তু 3rd উইকে কিংবা অক্টোবরের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু রানিং প্রসেস এখানে হতে চলেছে। তো আশা করি তোমাদের হারেক ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। তো যদি কিছু কমেন্ট থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।